শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়ায় মোড়ানো চরাঞ্চলের গ্রামীণ হাট চন্দ্রকোনা বাজার, যেখানে মাটির গন্ধে মিশে আছে ঐতিহ্যের সুর। শতাব্দীর পর শতাব্দী ধরে এই হাট শুধু কেনাবেচার স্থান নয়, বরং গ্রাম বাংলার মানুষের মিলন মেলা। প্রতিটি দোকানেই পাওয়া যায় কৃষকের ঘামের গন্ধ, কারিগরের নিপুণতা আর গ্রাম্য সংস্কৃতির আবহ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দূরে ও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। দর্শক, চলিতেছে মাহে রমজান, এমতো অবস্থায় আজকে চলে আসছি চন্দ্রকোনা বাজারে। দর্শক, এই বাজারটি শেরপুর জেলা এবং নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে এই বাজারটি বসে। এটি একটি চরের হাট, বিস্তীর্ণ চরের মাঝে এই হাটটি গড়ে উঠেছে। ব্রিটিশ আমলের হাট। এখানে প্রচুর শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কৃষকের উৎপাদিত পণ্যগুলো আছে, সেগুলো নিয়ে এসে বিক্রি করে থাকে। এই হাটটির সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং বুধবার। দর্শক, আজকে বুধবার, আজকে আপনাদের সামনে তুলে ধরব নিত্য পণ্যের দরদাম। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগবে। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। দেখতেই থাকুন, সাথে থাকুন। হাট আমাদের গ্রামীণ অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু বাণিজ্যিক কেন্দ্রই নয়, বরং এক প্রাণবন্ত সামাজিক বন্ধনের জায়গা। চরাঞ্চলের গ্রামীণ হাটও তার ব্যতিক্রম নয়। সপ্তাহে নির্দিষ্ট দিনে বসা এই হাটের কৃষিপণ্য, গবাদি পশু, হস্তশিল্প, মাটির তৈরি জিনিসপত্র থেকে শুরু করে নানান পণ্য পাওয়া যায়। গ্রামের মানুষ এখানে আসে শুধু কেনাকাটা করতেই নয়, বরং সুখ দুঃখের গল্প ভাগাভাগি করে নিতে, বন্ধুত্বের বাঁধন শক্ত করতে। এই হাট কেবলমাত্র অর্থনৈতিক লেনদেনের স্থান নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য এবং সৌহার্দ্যের প্রতীক। তাই আসুন চরাঞ্চলের গ্রামীণ হাটে, এই বৈচিত্র্যময় রঙিন মেলায় আমরাও একসঙ্গে হারিয়ে যাই। নিছেন নাকি ভাই? এটা নিছেন? কেটে কেটে কিন্তু বিক্রি করতেছে। ভিতরে লাল আছে কিনা, বিশেষ করে তরমুজটা কিন্তু অলরেডি তরমুজ ব্যবসায়ীরা ভাইরাল। কেটে বলে যে মধু, রসমালাই। হ্যাঁ ভাই, কি ডাইকা বেছেন না? মধু, রসমালাই ডাইকা ডাইকা বেছেন না? তরমুজ নিয়ে কিন্তু ঢাকা শহর প্রচুর তুলপাট চলতেছে। কেটে কেটে বলতেছে যে রসমালাই, মধু, মাখন। এই যে দেখেন প্রচুর লাল। কিন্তু ভাই, এটা কত দিয়ে বিক্রি করছেন? 200 করে। দর্শক, দেখেন ভাই কি আনছেন নাকি? আপনি নিচ্ছেন এটা? হ্যাঁ দর্শক, এই যে এটা নিচ্ছে 200 টাকা পিসে। কেটে কিন্তু দিতেছে। লাল হইলে দেন। এটা মনে লাল হইব। হ্যাঁ ভাই, পাকা তরমুজ চিনা রূপা এটা কি একটু বলবেন কি? এটা পাকা হইব, এটা কালারই বলতেছে। দর্শক, যারা ব্যবসা করে বিশেষ করে ওনারা কিন্তু আসলে লাল কোনটা পাকছে কিনা এটি কিন্তু দানা দানা। ওই মধু, এই যে রসমালাই ভাইজানে নিচে চন্দ্রকোনা বাজার থেকে। দর্শক, এখানে মোটামুটি বেশ কিছু কিন্তু তরমুজ নিয়ে আসছে।
দর্শক, কাকা খাঁটি গৃহস্থ মানুষ, খাঁটি কৃষক। উনি বাজারে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে নিয়ে আসছে বিক্রি করার জন্য বাজারে। এই যে দেখেন কাকা এবার বেশ অনেকটা জায়গা মনে হয় টমেটো করছিল। কতটুক জায়গা করছিলেন কাকা? এক পাখি। কত শতাংশ এক পাখি হয়? 31% এক পাখি। আচ্ছা যাই হোক, শতাংশের মাপ কিন্তু সব জায়গায় একই। বন্ধু কত করে? দেখেন পাশে কাকা টমেটো নিয়ে আসছে, আবার লাউ করছে। লাউ কত? 2 কাটা। 2 কাটা করছে। যেহেতু বাজারে টমেটোর দাম কম, লাউয়ের দাম মরিচও করছিলেন। মোটামুটি একথাই কাকা একদম স্বয়ং সম্পূর্ণ একজন কৃষক। সব পণ্য কিন্তু উৎপাদন করে নিয়ে এসে বাজারে বিক্রি করে। যে দেখেন টমেটোর দামটা বর্তমানে একদম কম দাম পাইতেছে, এখনো কিন্তু কম দাম, 5 থেকে 10 টাকা কেজি ধরে বিক্রি করতেছে না? 50 টাকাটা 20 টাকা, 50 টাকাটা 20 টাকা। এই যে মিষ্টি লাউ দর্শক, এই দেখেন এক একটা প্রায় 2 থেকে 2.5 কেজি 3 কেজি ওজন হয়। এরকম সাইজের মিষ্টি লাউগুলো 20 থেকে 25 টাকার মধ্যে বেচা কিনে করতেছে কাকা। এই যে দেখেন টমেটোর বাজার তো এবার আসলেই খুব ধস নেমেছে। মরিচ চাহিদা কম, মরিচের দাম নেই, ভেঙে ফেলছে মরিচের টাল। এই যে দেখেন পাশে দেখতে পারতেছি ভাইজানে চাল কুমড়া কিন্তু এই যে নিয়ে আসছে। ভালো আছেন ভাইয়া? চাষ করছিলেন এগুলো? আরেকজনের চাষ করছিল। হ্যাঁ এই যে কাকার মনে হয়। হ্যাঁ ভালো আছেন কাকা? কতটুকু জায়গা করছিলেন? 20 শতাংশ জমি করছিলেন। প্রথম উঠতেছে মনে হয়, নতুন উঠতেছে বাজারে। এই সবজিটা নতুন আসতেছে। দাম কেমন পাইতেছেন কাকা? 40 টাকা পিস, 40-50 এরকম। যেহেতু ছোট বড় আছে সাইজ, হ্যাঁ ওই দামে কিন্তু বেশি কিনে করতেছে। ভাইজান কি করে আনছেন? কতটুকু জায়গা করছিলেন আপনি? 2 বিঘা জমি করছিলেন। বেশ অনেকটা জায়গা করছিলেন। হ্যাঁ অনেকটা জায়গা করছিল। করলার দাম এখন বর্তমানে কত? 40 থেকে 50 টাকার মধ্যে। যখন নতুন আসছিল বাজারে এই ফসলটা, তখন কিন্তু মোটামুটি ভালো দাম আছিল। 100 টাকা, 90 টাকা, 80 টাকার মধ্যে কিন্তু অনেক দিন বেচা কিনা হয়েছে। দেখেন এখন কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করছে দামটা। করলার 40 থেকে 50-এর মধ্যে বেচা কিনা করতেছে। যে পাশে ভাইজানেরা সাজনা নিয়ে আসে। ভাই কি গাছের সাজনা আপনার না বিক্রি কিনে না বিক্রি করতেছেন? কত টাকা কেজি দিতেছেন? 140 থেকে 160 টাকার মধ্যে কেজি ধরে বিক্রি করতেছে। এই যে ভাইজানে কিনে এনে বিক্রি করতেছে। আমরা এখানে বেশ অনেকজনই কিন্তু গৃহস্থ এবং কৃষক, ওনাদের কাছ থেকে আপনাদের একটু দরদাম দেখানোর চেষ্টা করি। ভাই কি পেয়ারা কিনে আনছেন? রমজান মাসে পেয়ারার বেশ একটা চাহিদা থেকে, আনারসের চাহিদা থেকে, আর তরমুজের কথা তো বললেই মানে না বললেই নয়। তরমুজ নিয়ে প্রচুর বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে তরমুজ। পেয়ারা কত করে দিতেছেন ভাই কেজি? 60 থেকে 70 টাকার মধ্যে। যাই হোক, যেহেতু আজকে মানে রোদের তাপটা প্রচুর, রমজান মাসে রোদের তাপটা বিশাল লাগতেছে। হ্যাঁ এই যে দেখেন সবাই কিন্তু মাথার উপরে ছাতা ধরে রাখছে। ভেন্ডির সবজিটা কিন্তু নতুন আসছে। ভেন্ডির কত দাম জানি বলছিলেন ভাইয়া? 120 টাকা। 120 টাকা কেজি। নতুন আসছে ফসলটা, সেজন্য কিন্তু চাই বেশি এবং দামও একটু বেশি। এই জিনিসটা কিন্তু লক্ষ্য করতে পারতেছি চন্দ্রকোনা বাজারে। আমি আজকে নতুন কি কি পণ্য আসছে সেই পণ্যের আপডেট আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। চন্দ্রকোনার এদিকেতে বিশেষ করে কলা মহল, এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে কলাগুলো আছে সেগুলো নিয়ে বসে। যে পাশে কাকা সবরি কলা নিয়ে বসছে। সবরি কলা না কাকা? চম্পা সবরির মতনই কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ দর্শক দেখেন, দূর থেকে দেখা যায় আসলে সবরি কলার মতো, কিন্তু এটা চম্পা কলা। কত করে দিতেছেন? 30 টাকা হালি। 30 টাকা হালি। 30 টাকা হালিতে দর্শক চন্দ্রকোনা বাজারে কাকা বেচা কিনে করতেছে। ওইটা কি ফল? আতা ফল। আতা ফল। দর্শক অনেক দিন পর কিন্তু এই আতা ফল দেখলাম। এখন আগে কিন্তু প্রত্যেক বাড়িতে 1-2টা করে গাছ আছিল, এখন কিন্তু নাই বললেই চলে। কত দাম চাইতেছেন কাকা ওইটা? 100 টাকা। 100 টাকা। 50 টাকা দেব। এই যে এই পাশে দেখেন প্রচুর কলা কিন্তু নিয়ে আসছে। আমি একটু দেখাই আপনাদের বিভিন্ন ধরনের কলাগুলো কেমন দামে বিক্রি করতেছে। যে পাশে দেখতে পারতেছি এটি বিসি কলা না ভাই?
আইটা কলা ডিমাইটটা কলার মধ্যে সবচেয়ে বেশি ব্যক্তি থাকে নাকি? কত করে দিতেছেন হালি? 40 টাকা হালি। 40 টাকা হালি। দর্শক, রমজান মাসে কলা এবং তরমুজের চাহিদা প্রচুর থাকে, বিশেষ করে ইফতারিতে কলা থাকে সব সময়। সেজন্যই আজকে যেহেতু রমজান মাসের প্রায় শেষ পর্যায়ের দিকে রোজা চলে আসছে, আমি যেহেতু রমজান মাসে প্রচুর তাপমাত্রা চলতেছে, আজকে বিশেষ করে আজকের দিনে প্রচুর তাপমাত্রা চলতেছে, আমি একটু কলার আপডেটটা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে কেমন দামে এই চন্দ্রকোনা বাজারে কলা বিক্রি করতেছে। এটা কি কাকা গেরা সুন্দরী? গেরা সুন্দরী। দর্শক, আমার সবচেয়ে প্রিয় কলা, আমি কলা খাইলে গেরা সুন্দরী কলাটাই খাই। কত করে দিতেছেন? 30 টাকা হালি। 30 টাকা হালি। দর্শক, এই যে দেখেন এপাশে প্রচুর কলা, এইদিকে কলা মহল, এখানে পর্যাপ্ত পরিমাণে কলা থাকে। কাকা কত কইছে এটা? 25 টাকা হালি কইছেন? কাকা 30 টাকার কম দিবে না, কাকা 25 টাকা করে বলতেছে হালি। দর্শক, এই দেখেন এদিকে সবাই কিন্তু কলা নিয়ে বসছে। এই কলাটা বেশ একটু, আর দর্শক বাজারে বিশেষ করে চন্দ্রকোনা আসলে এই খাসিটা কিন্তু সবসময় দেখা যায়। এটা কিন্তু কলা মহলে সবসময় ঘোরাঘুরি করে, কলার বাকল বা বিভিন্ন ধরনের পচা কলাগুলো আছে সেগুলো খান। এই যে পাশে এই কলাটা বেশ একটু আকর্ষণীয় কলা লাগতেছে। এই যে এটা কি ভাই তরকারি কলা নাকি আনাজ কলা? কাঁচা থাকলে মানে কাঁচ কলা আমরা যাই, এটা পাকা কলা, পেকে হচ্ছে পাকা কলা, কাঁচা থাকলে হয় কাঁচ কলা। কত করে দিতেছেন ভাই হালি? 50 টাকা। বাবা, কাঁচ কলা কাঁচাও দাম পাকাও দাম নাকি? ওজনও বেশি আর বেশ বড় সাইজ। এটা আমি খাইছিলাম অ্যাকচুয়ালি, মানে মিষ্টি হয় কিন্তু ভাই এটা, তাই না ভাই? এটা প্রচুর মিষ্টি হয়, কিন্তু মিষ্টি হয়, এটা আমি খাইছি, মানে পাকা প্রচুর মিষ্টি হয়। পাশে মোটামুটি যে পাশে এটা কি কলা একটু দেখি, এটা কি কলা কাকা? ভিমাইট্টা কলা, প্রচুর বেশি। হ্যাঁ দর্শক, ভিমাইট্টা কলা বিশেষ করে আমরা আগে ছোটবেলা দেখতাম যাদের পাতলা পায়খানা হইতো, এই ভিমাইট্টা কলা খাওয়া দিলে টাইট। হ্যাঁ, কত করে দিতেছেন হালি? 60 টাকা। 60 টাকা হালি। কলার ভিতরে সবচেয়ে এই কলাটার দাম সবসময় বেশি থাকে। এই দেখেন কাকা, গাছের নাকি আপনার? গাছের কলা। এই যে দেখেন এখানে ওইভাবে পাইকে হারে নাই, গাছ পাকা। হ্যাঁ, গাছ পাকা। দর্শক, দেখেন ঘরে 2-1 দিন রাইখা দিলে আরো মজা যাবে। সবচেয়ে রমজান মাসে যেহেতু এখন প্রচন্ড গরম চলতেছে, দুধ এবং কলার একটা চাহিদা থাকে সব সময় বেশি রমজান মাসে। আর যেহেতু আজকে প্রচন্ড রোদ, আজকে দেখবো যে দুধ কেমন দামে চন্দ্রকোনা বাজারে বিক্রি করতেছে, সেই তথ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। যে পাশে দেখেন বেশ অনেক জনে কিন্তু দুধ নিয়ে আসছে, যে পাশেও কিন্তু দুধ নিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা বাজারে যেহেতু চরের হাট, এখানে প্রচুর পরিমাণে কিন্তু কৃষকের ঘরে 2-4টা করে গাভী সবসময় থাকে। কাকা ভালো আছেন? দুধ আনছেন নাকি আজকে? কয়টা আনছেন? 4 লিটার। এই যে এটা দর্শক, এই দেখেন কাকা 4 লিটার দুধ নিয়ে আসে। কত করে দুধ বিক্রি করতেছেন? 90 টাকা। এরকমই কি দাম থাকে সবসময়, না রমজান মাস উপলক্ষে একটু দামটা বেশি? রমজান মাস উপলক্ষে একটু দামটা বেশি। এমনি নর্মালি দাম কত করে থাকে ভাই? 50 থেকে 60 টাকা। দর্শক, দেখেন এই অংশতে দুধ বিক্রি করে, ভিতরে বিভিন্ন ধরনের ফল কিন্তু বিক্রি করে, সেটাও আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। দর্শক, চন্দ্রকোনা বাজারের শেষ মাথায়, অর্থাৎ এপাশের শেষ মাথায় দিকে কিন্তু এইগুলিতে বিশেষ করে ফল নিয়ে বসে। আমি একটু এই পাশ থেকে দেখাই যে কি কি ধরনের ফল নিয়ে আসছে এবং বিক্রি করতেছে। এপাশে বেল নিয়ে বেশ খুব কারাকারি চলতেছে। ভাই বেল নিচ্ছেন কয়টা? 3টা। হ্যাঁ, কত করে নিচ্ছেন 3টা? মানে আপনি নিয়ে নিচ্ছেন, যত করে বিক্রি করে পরে আপনি দিবেন। হ্যাঁ, যাই হোক দর্শক, দেখি এপাশ থেকে এখানে কিন্তু প্রচুর ভিড় চলতেছে। বেল কত করে বিক্রি করতেছে? বেল কত করে ভাই দিতেছেন? বেল এই যে ভাইয়ের ভাই, বেল কত করে দিতেছেন? 30 থেকে 50। সাইজ ছোট বড় আছে। হ্যাঁ, এজন্য দামও বেশি কম বেশি। এই যে দেখেন
বেল নিয়ে আসছে। বেলে কিন্তু প্রচুর পরিমাণে একটা চাপ আমরা দেখতে পাচ্ছি যে কাকা অনেকটি নিচ্ছে, যে পাশে ভাইও নিচ্ছে অনেকটি। আমি এপাশ থেকেও একটু দেখাই যে কেমন দাম বিক্রি করতেছে। এই যে দেখেন, এই যে এই আতা ফলটা এখন আসলে দেখাই যায় না, খুব কম দেখা যায় আতা ফল, তাই না ভাই? খুব কম দেখা যায়। কত করে দিতেছেন ভাই ফল? 60 টাকা বিক্রি করতে পারবেন। আর এই যে এই বড়ইটা মানে মিষ্টি আছে, হ্যাঁ, একটু ভালো মানে ভালো 80 টাকা আসে না, বাসা থেকে নিয়ে যায়, বাগান থেকে নিয়ে যায়। আপনি নিজের বাগান নাকি? বাগান আমি কিনে নিছি। বাগান কিনে রাখছেন আপনি? বাগান কিনে রাখছেন, ওখান থেকে বাসায় বিক্রি করে বাগানে বিক্রি করা হয় এবং আমাদের মন হইলে জান কি বলবো, বাজারে কম নিয়ে আসা হয়। বাজারে কম নিয়ে আসা হয়। বেল কত করে দিতেছেন ভাই? বেল এটা বেচা যাবে 40 টাকা 50 টাকা। সব তো গাছ পাকনা দেখা যায়, গাছ পাকনা বেল। দর্শক, এই বেল নিয়ে ঢাকা শহর কিন্তু প্রচুর মানে হড্ডগোল চলতেছে নাকি, যেহেতু রমজান মাসে বেলের চাহিদাটা বেশি থাকে, এই জন্য কিন্তু ঢাকা শহর বেলের চাহিদা বেশি, দামও বেশি। কিন্তু গ্রাম অঞ্চলে ওই অর্থে ওই রকম দাম নেই। আমরা যে জিনিসটা দেখতে পারতেছি, ওই যে পাশেও কিন্তু প্রচুর বেল কিন্তু নিয়ে আসে। বিশেষ করে চন্দ্রকোনা বাজারের এই অংশতে বিভিন্ন ধরনের ফলগুলো নিয়ে বসে, যেরকম বেল, বড়ই, আতা ফল, নারকেল, এই অংশতেই কিন্তু বেচা কিনা হয়। এই যে পাশে কাকা ডাব মনে হয় নিয়ে আসে। এখন আসলে সবাই ডাব করে ফেলে, ঝুনা নারকেল খুব কম করে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এটি কয়টা আনছিলেন আজকে? 5টাই আনছিলেন। কত করে দাম চাইতেছেন? 100 টাকা পিস। ভাই কি আনছেন? পেঁপে, পেঁপে আনছে। দর্শকে দেখেন, যেহেতু রমজান মাস চলতেছে, একটু রসালো ফলগুলো সবাই পছন্দ করে। তারপরে আজকে প্রচন্ড কিন্তু তাপমাত্রা চলতেছে, পেঁপে, তারপরে বেলের শরবত, এসব জিনিসগুলো প্রচুর চলে। কত করে দিতেছেন ভাই এইটা? 50 টাকা। আর এই ছোটগুলো 30 থেকে 20, মানে ছোট বড় আছে, দরদাম করে নিতে পারে। টাকা এই যে না ভাইজানি পাশে পাকা তেঁতুল আনছে। গাছ পাকা ভাই, গাছ পাকা, নিজের কাছে, নিজের কাছে। কেজি কত করে দিতেছেন? 200 টাকা ভাই? 200? জি জি, 200 করে। গাছ পাকা তেঁতুল বিক্রি করতেছে এই চন্দ্রকোনা বাজারে। ফলাটা থাকলে একটু ভেজাল থাকে। হ্যাঁ হ্যাঁ, সেইটাই। মানে অনেক সময় পোকা মাকড় থাকতে পারে, অনেক ধরনের ময়লা থাকতে পারে, কিন্তু এটা একদম ফ্রেশ। দেখেন গাছ পাখি। হ্যাঁ হ্যাঁ, এই চন্দ্রকোনা বাজারটা বেশ অনেক বড়, কিন্তু আপনাদের সামনে পুরো বাজারটা কি আসলে আমরা কোনো সময় দেখাইতে পারি না। কিছু বিশেষ বিশেষ অংশগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেহেতু বিশাল বড় একটা বাজার। আর এখানে প্রায় আশেপাশের 10-15 গ্রামের মানুষেরা কিন্তু এই হাটে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এসে বিক্রি করে থাকে। আজকে আপনাদের সামনে কিছু বিশেষ অংশগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে এই রমজান মাসে কেমন যাচ্ছে এই চন্দ্রকোনা বাজারের বিভিন্ন ধরনের পণ্যের দরদাম। নদীমাতৃক বাংলাদেশের চরাঞ্চলগুলো বরাবরই মৎস্য সম্পদে ভরপুর। এখানকার মাছের বাজার শুধু কেনাবেচার কেন্দ্রই নয়, বরং এটি স্থানীয় অর্থনীতির চালিকা শক্তি। কুলগেশা এই বাজারে জেলে ও ব্যবসায়ীদের পদচারণায় মুখর হয়ে ওঠে চারপাশ। চরাঞ্চলের নদী, বিল, জলাশয় থেকে ধরা টাটকা মাছ সরাসরি এই বাজারে আসে, যা স্বাদে ও গুণগত মানে অনন্য। রুই, কাতলা, পাবদা, বোয়াল, চিংড়ি সহ নানান জাতের দেশীয় মাছ এখানে পাওয়া যায়। মাছের আড়তদার, পাইকার ও খুচরো বিক্রেতা এবং সাধারণ ক্রেতার প্রাণবন্ত উপস্থিতিতে বাজারটি গড়ে তোলে এক জমজমাট। এ বাজার শুধু মাছ বেচা কেনার জায়গায় নয়, বরং এখানকার মানুষের জীবন জীবিকার গুরুত্বপূর্ণ অংশ। নদীর প্রবাহ যেমন
চরবাসীর জীবন দ্বারা গড়ে তুলেছে, তেমনি মাছের বাজার তাদের অর্থনৈতিক এবং সামাজিক সম্পর্ক মেলবন্ধন তৈরি করেছে। চর অঞ্চলের মাছের বাজার তাই শুধু বাণিজ্যিক স্থান নয়, বরং এটি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। দর্শক, এই হলো চন্দ্রকোনা বাজারের মাছ মহল। বিশাল বড় মাছ মহল, আর এখানে দেশীয় মাছগুলো বেশ আমদানি হয়। আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, বিশেষ করে এই আশেপাশের নদী এবং বিলের যে মাছগুলো আছে সেগুলো এখানে প্রচুর পরিমাণে নিয়ে আসে। যে পাশে কাকা বেশ মলা মাছ নিয়ে আসে। কাকা, মলা কত করে দিতেছে? 300 করে বেশি টাকা। 300 করে, হ্যাঁ, একদম টাটকা ফ্রেশ। এই দেখেন তরতাজা মাছ 300 টাকা কেজি। বিলের কাকা না নদীর? বিলের মাছ নিয়ে আসছে। দর্শক, এই হাটে বিশেষ করে মাছের অনেক বৈচিত্র্য আছে। হরেক রকমের মাছ কিন্তু আমরা দেখতে পারি এই চন্দ্রকোনা বাজারে। বিশেষ করে নদী এবং পুকুরের যে মাছগুলো আছে প্রচুর আমদানি হয়। আমরা এই পাশ থেকে একটু দেখবো। এই যে দেখেন এই পাশে কাকা বেশ দেশীয় যে মাছগুলো আছে সেগুলো নিয়ে আসে। এই যে টাকি নিয়ে আসে। কাকা, ভালো আছেন? এটি কি মান্দার? মান্দার মাছ। দর্শক, আমরা চন্দ্রকোনা বাজারে মান্দার মাছ কিন্তু প্রচুর আজকে দেখতে পারতেছি। কেজি কত দিতেছেন? 300 টাকা কেজি। দর্শক, এই দেখেন কাকা বিক্রি করতেছে চন্দ্রকোনা বাজারে। এই মাছ মহলটা প্রচুর বড়। আমরা এই যে পাশে কাকা দেখেন প্লেটে করে নিয়ে আসছি যে, আর বেশ সুস্বাদু মাছ কিন্তু এটা। এই মাছটা কিন্তু খুবই সুস্বাদু মাছ। কি দিয়া ধরছেন কাকা? জাল দিয়া ধরছেন? মানে এটা ঠিকা বিক্রি ছিপ জাল, হ্যাঁ, ঠিকা বিক্রি করতেছেন? এইটা পুরাটা ঠিকা দর্শক বিক্রি করতেছে 400 টাকা দাম চাইতেছে। দেশীয় মাছ নিয়ে বসছে। এই মাছ মহলটা অনেক বড়, যেহেতু এখানে অনেক রকমের মাছের কিন্তু একটা বৈচিত্র্য আছে। আমরা সেই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই চন্দ্রকোনা বাজার থেকে অনেক বড় মাছ মহল, অনেক রকমের মাছ কিন্তু এই হাটে নিয়ে এসে বিক্রি করে। এই দেখেন প্রচুর মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাজারে প্রচুর ভিড়, এখানে প্রচুর ভিড় চলতেছে। আসলে যাওয়া যায় না। এটি কেজি কত করে দিতেছেন ভাই? 600-500 করে। আর এই যে গোয়াল, এটি কেজি কত? 1000 করে বিক্রি করছে। 1000 করে বিক্রি করছে। দর্শক, ভাই কি একদম দেশীয় মাছ। কেজি কত চাইতেছেন? 600 টাকা। একদম দেশীয় মাছ। এই যে দেখেন বিশাল বড় শৈল। ভাই, এটা কতটুকু ওজন হবে? মাপ দেই। দর্শক, এই দেখেন বিশাল বড় একটা শৈল মাছ কিন্তু আমরা দেখি এটা কতটুকু ওজন হয়। এই দেখেন 1 কেজি 300। হ্যাঁ, ওই কথা 1 কেজি 300 গ্রাম, আমগো কথা দাম নাই। বিশাল বড় 1 কেজি 300 গ্রাম, আমরা যে কই 950 টাকা, আমগো কথা দাম নাই। হ্যাঁ, দাম দিয়ে কি করবো, কিন্তু বেচলে তো বেচার হয়তো 945 টাকা দাম আইছে। 50 টাকা কেজি তোমারে। কয় টাকা কেজি করে ধরছেন? 50 টাকা দাম বলছে, কিন্তু দেয় না 50 টাকার জন্য। কেজি কত ধরছিল? কেজি ওরা 700 ধরছে, কিন্তু আমরা 700 টাকা। হ্যাঁ, আর আপনার 800। 800। দর্শক, যাই হোক, দিয়ে দিচ্ছেন তাহলে? হ্যাঁ, দেন নাই এখনো? দেয় নাই। দর্শক, প্রচুর বড় একটা শৈল মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই পাশেও বেশ অনেকগুলো কিন্তু দেশি মাছ এই যে নিয়ে আসে। এই দেখেন এই পাশে আরো কিছু শৈল আছে, এই যে এগুলো সাইজ একটু ছোট। এটির কেজি কত করে দিতেছেন? 600 টাকা। আর ওই যে টাকিগুলো 350। যে পাশে সব দেশীয় মাছ, বিলের মাছগুলো এবং নদীর মাছগুলো। পাশে শিং নিয়ে আসছে, আমি একটু দেখাই। মানে দেশীয় মাগুরের মাছের মতো কিন্তু এই যে মাছ, মাগুরের মতো বড়।
মাগুরও আছে কিন্তু শিংগুলো কিন্তু মাগুরের মতনই। হ্যাঁ এটা কি ভাই বিলের না দেশি মান্দার মাছ। মান্দার কাঠাম গ্রামীণ ভাষা বলি কাঠামের মান্দার মাছ। কেজি কত চাইতেছেন ভাই? কেজি ভাই 650। 650 অর্থাৎ মাগুর শিং দেশীয় যে কই মিক্স মাছ নিয়ে আসছে বাজারে, চন্দ্রকোনা বাজারে তরতাজা মাছ। আমরা চরের মানে চরের যে হাটের মাছগুলো ব্যাপক দেশীয় মাছ এখানে পাওয়া যায়। এই যে দেখেন সাদা মাছ কাকে বলে? কেজি 750। কয় টাকা কেজি চাইছেন? 700 টাকা কেজি চাইছি। 700 টাকা কেজি। 700 টাকা কেজি ধরে 10 কেজি কাকা দাম চাইতেছে। যে পাশে এটা কি দেশি মাগুর? দেশি মাগুর। দেশি মাগুর কত করে কেজি চাইতেছেন? 650 করে 10 আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি চন্দ্রকোনা বাজারে বেশ অনেক রকমের মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিয়ে আসছে ছেলেরা বিক্রি করার জন্য। দর্শক চন্দ্রকোনা বাজারটা বেশ জমে উঠেছে। আমার কাছে মনে হচ্ছে যে ঈদের যে একটা আমেজ সেটা কিন্তু আমরা এই চন্দ্রকোনা বাজারে দেখতে পারতেছি। বিশেষ করে মাছ মহলে প্রচুর ভিড়, তরকারি মহলে বিভিন্ন ধরনের যে সবজিগুলো আছে সেগুলোর মহলেও প্রচুর ভিড় আমরা কিন্তু দেখতে পারতেছি। দর্শক আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে, যেহেতু রমজান মাসের আপডেটটা আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাক। তো দর্শক আর কথা না বাড়িয়ে এখানে বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।